হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের সিস্টেমে সিস্টেম প্রদান করব, অর্থাৎ আমাদের সিস্টেমের অথেন্টিকেশন সিস্টেমটা প্রদান করব। তো এটা একটা দারুণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি ইন পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম চলে এলাম আমি আমার কোড এডিটরে। এখানে আমার পার্সোনাল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ আছে এবং এটা প্রজেক্ট রুটে আছে। তো আমি জাস্ট আমার সার্ভারটা রান করাবো এবং আমি কন্ট্রোল ক্লিক, অর্থাৎ আমি আমার হোম পেজে ল্যান্ডিং করলাম। তো আমরা আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এখানে অথেন্টিকেশন সিস্টেমের জন্য আমরা সিম্পল জেডাব্লিউটি ব্যবহার করব। আচ্ছা, সিম্পল জেডাব্লিউটিটা কি? এটা একটা পাইথনের জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্কের উপর একটা লাইব্রেরি কোড। এখানে অলরেডি আমার যে টোকেন সিস্টেমটা, সেই সিস্টেমটা করা আছে, আমরা জাস্ট সেটাকে ব্যবহার করব। আচ্ছা, জেডাব্লিউটি কি? জেডাব্লিউটির পুরো নাম হলো জেসন ওয়েব টোকেন। তো আমি প্রথমে ব্রাউজারে আসলাম, এখানে আমি সার্চ দেবো সিম্পল জেডাব্লিউটি টোকেন। প্রথম ওয়েবসাইটে চলে আসলাম। এখানে অলরেডি আমাকে গেটিং স্টার্টে আসার পর আমাকে কিভাবে এদের এই সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি তার ইনস্ট্রাকশন এখানে অলরেডি দেওয়া আছে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমরা আমাদের সিস্টেমে এই লাইব্রেরিটা ইনস্টল দেব। তো এখানে আসবো, এটা কন্ট্রোল সি করলাম, তাহলে লিখলাম পিভ ইনস্টলড জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি। আমি যদি ইন্টার দিই, যতগুলো জেডাব্লিউটি সহ তার রিকোয়ারমেন্ট যতগুলো ডিপেন্ডেন্সি প্যাকেজ ছিল সবগুলোকে ইনস্টল নিয়ে নেবে। ব্যাস, এটার কাজ এতটুকুই। এরপরে আমরা আমাদের সার্ভারটা আবার চালু করে দেব। আচ্ছা, তারপর স্টেপটা হচ্ছে আমরা আমাদের সেটিং ডট পাই ফাইলে এটা অ্যাড করব, রেস্ট ফ্রেমওয়ার্ক একটা ডিকশনারির ভিতর, এবং তার মধ্যে ডিফল্ট অথেন্টিকেশন ক্লাস। আমি আমার সেটিং পাই ফাইলে যাব, মাই প্রজেক্ট, এখান থেকে আসবো সেটিং ডট পাই ফাইল, জাস্ট এখানে দিয়ে দেবো। এবং এই ট্রিপল ডটের কোনো মানে হয় না, এই ট্রিপল ডটগুলো বাদ দিয়ে দেবো, একটু বেশি বাদ দেওয়া হয়ে গেছে মেবি। এবং তার পরবর্তীতে আমরা সেটিং ডট পাই ফাইলে আমাদের ইনস্টলড অ্যাপের ভিতরে রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি এটাও অ্যাড করব। আবার তো সেটিং ডট পাই ফাইলের মডিফিকেশনটা শেষ, তো এটাকে আমি এডিটর থেকে অফ করলাম। এবং আমাদেরকে এখন রিফ্রেশ টোকেন এবং এপিআই টোকেনের জন্য রুট বানানোর দরকার। তো আমি এখান থেকে জাস্ট এতটুকু কপি করলাম এবং আমি আমার ইউআরএলে চলে আসবো, স্টুডেন্ট এই ইউআরএলটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি থেকে ভিউ, সেখান থেকে টোকেন অবটেন পেয়ার ভিউ আর রিফ্রেশ টোকেন এই দুটাকে ইম্পোর্ট দেওয়ার পর আমরা জাস্ট এখানে তার ইউআরএলটা দেব। এই দুইটা ইউআরএল কপি করলাম এবং পেস্ট করলাম এবং এটাকেও সেভ করলাম। আপাতত আমাদের সিস্টেমে অথেন্টিকেশন, টোকেন পেয়ার ভিউ এবং টোকেনের জন্য সম্পূর্ণ রেডি। এবার চলো দেখা যাক যে আমরা টোকেনটা আসলে গেট করতে পারি কি না পারি। তো আমি এপিআই স্ল্যাশ এটা নিলাম, এখানে আমার আসবো, এগুলো আমাদের এটা লাগছে না। আচ্ছা, এখানে জাস্ট স্ল্যাশ দেবো কন্ট্রোল ভি এপিআই টোকেন। আমরা যদি এটাকে রিকোয়েস্ট করি, তো এখানে আমার কি জাভাস্ক্রিপ্টের ওয়েব যে টোকেনটা আছে সেই টোকেনটা আসবে এবং এখানে একটা ফর্ম আছে, এটা হচ্ছে ইউজার নেম নেবে এবং পাসওয়ার্ড নেবে। তো আমার এই সিস্টেমে যে ইউজার এবং যেগুলো আছে সেই ইউজারদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা যদি লগ ইন করি, লগ ইন না বলা, এটাকে আমরা যদি রিকোয়েস্ট করি, তাহলে কি আমার রিফ্রেশ টোকেন দেবে এবং একটা অ্যাক্সেস টোকেন দেবে। আচ্ছা, রিফ্রেশ টোকেনটা কি আর অ্যাক্সেস টোকেনটা কি যদি বলি, অ্যাক্সেস টোকেনটা হচ্ছে আমরা যখন আমাদের সিস্টেমে কোনো একটা রিকোয়েস্ট করার প্রয়োজন পড়বে, আমরা তারপর সাপোজ আমাদের ব্রাউজারটা একটা ইউজার যখন একটা রিকোয়েস্ট করার প্রয়োজন পড়বে, সেটা গেট হোক, পোস্ট হোক, এইচটিটিপির 5টা মেসেজ যে কোনো একটাই হোক, যখন লাগবে তখন আমরা অ্যাক্সেস টোকেন দেব আমাদের হেডারের সাথে। এবং অ্যাক্সেস টোকেনের দেওয়ার সাথে এটা আমাদের যা সিস্টেম সিম্পল জেডাব্লিউটি টোকেন সিস্টেম এটা অথেন্টিকেশন প্রদান করবে, দেন এটা আমাদের পরবর্তী কার্যক্রমটি সম্পূর্ণ হবে। এবং এই অ্যাক্সেস টোকেনের একটা নির্দিষ্ট লাইফ টাইম আছে এবং এই লাইফ টাইমের বাইরে আমরা ওই টোকেনটাকে আর পুনরায় ব্যবহার করতে পারবো না। তখন আমরা রিফ্রেশ টোকেন দিয়ে যদি আবার রিকোয়েস্ট করি, তখন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমাদের সিস্টেম আবার একটা অ্যাক্সেস টোকেন দেবে, আবার সেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এবং একটা পর্যায়ে রিফ্রেশ টোকেনটার ম্যাচ যখন এক্সপায়ার হয়ে যাবে, তখন আমাদের আবার পুনরায় লগ ইন করার প্রয়োজন হবে। তো এই জন্য এটা হচ্ছে রিফ্রেশ টোকেন, আর একটা হচ্ছে
অ্যাক্সেস টোকেন। তো আমরা এখান থেকে অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেন তো পেয়ে গেলাম। আচ্ছা আমরা এটাকে কপি করলাম, এখানে একটা পেস্ট করলাম। এটা হচ্ছে আমার রেস্ট ফ্রেমওয়ার্ক ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে আমরা খুব সিম্পলি কাজ করেছিলাম। একটা রিকোয়েস্ট করেছিল গেট রিকোয়েস্ট, যেখান থেকে আমাদের ডেটাগুলো আসছিল। আমি যদি ইন্ডেক্স পেজটা দেখাই, এই যে এখানে স্টুডেন্ট এপিআই থেকে গেট রিকোয়েস্ট করছে এবং সেখান থেকে ডাটাগুলো আসছে আমাদের এই মডেল ভিউ সেটে। এখানে আমরা এখন পারমিশন প্রদান করব, অর্থাৎ শুধুমাত্র আমাদের ইউজার, একটা ভেরিফিকেশন ইউজার বা যার কাছে টোকেন থাকবে যে ডাব্লিউটি, শুধু সেই এই ডাটার ভিতরে অ্যাক্সেস করতে পারবে। যদি আমরা এখন পারমিশনটা প্রদান করি, তো আমরা প্রথম লাগবে ফ্রম, আমাদের ইনপুট দেওয়া লাগবে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে পারমিশন, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট পারমিশন। এখান থেকে আমরা ইনপুট করব, আমরা করলাম ইজ অথেন্টিকেটেড। আচ্ছা এখানে তিনটা আছে, অ্যাডমিন ইউজার জেডব্লিউটি টোকেনটা, এই টোকেনটা রিসলভ করলে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আসে। তো অ্যাডমিন ইউজার এটা যদি করি তাহলে এটা চেক করবে যে আমার ইউজারটি অ্যাডমিন কিনা, এবং ইজ অথেন্টিকেট চেক করবে যে আমাদের ইউজারটি ভ্যালিড ইউজার কিনা। আচ্ছা এরপরে আরও একটা জিনিস আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে, এবং এই ক্লাসের ভিতরে আমরা জাস্ট লিখব পারমিশন ক্লাসেস, এবং এটার ভিতরে একটা অ্যাড নেব। অ্যাডের ভিতরে ইজ অথেন্টিকেশন এই একটাই অবজেক্ট দেবো, আইটেম দেবো, দেওয়ার এটা সেভ করে দেবো। তো এই ক্লাসে এখন অ্যাক্সেস করতে হলে আমাদের অথরাইজেশন পার করা লাগবে। আচ্ছা এখন যদি আমরা এখানটাকে রিকোয়েস্ট করি, এখন এখানে একটা ইরোর আসবে, কারণ এখন কিন্তু আর CSRF ভ্যালিডেশন নাই, এখন আমাদের টোকেন ভ্যালিডেশনের প্রয়োজন। ঠিক এই জন্য তো আমি এখানে আসবো, আমার রিকোয়েস্টে কিছুটা চেঞ্জ করার প্রয়োজন। আচ্ছা এখানে আমার CRSF যেহেতু আর প্রয়োজন নাই, আমি এটাকে কমেন্ট আউট করলাম, এবং আমরা এই হেডারের ভিতরেই দেব অথরাইজেশন, AU অথরাইজেশন, এবং এখানে দেব ব্যারিয়ার আর ব্যারিয়ার, দেন এখানে দেবো আমরা অ্যাক্সেস টোকেনটা। আচ্ছা আমাদের অ্যাক্সেস টোকেনটা কি ছিল, আমরা যদি এখানে আসি টোকেন আপডেট পেয়ার ভিউ এপিআই টোকেন রিসাবমিশন। আচ্ছা এখানে ছিল আমাদের অ্যাক্সেস টোকেন হচ্ছে নিচের টার্ম। আমরা যদি এটাকে দিই, জাস্ট কপি করব এবং এখানে পেস্ট করব, অল্ট জেড, তার এটা ফরম্যাটিংয়ে চলে আসবে। সেভ করলাম, সেভ করার পর মেবি এবার আসার কথা, যদি রিফ্রেশ করি এবার আমার ডেটাটি এসেছে। তাহলে বোঝাই গেল আমরা টোকেনটা যদি রিকোয়েস্টের সাথে না দিই তাহলে আমার ডেটাগুলো আসবে না, পারমিশন ক্লাসের যে ডেটাগুলো থাকে সেই ক্লাসগুলোর জন্য আসবে না, এবং যদি আমরা টোকেনটা দিই তাহলে আমার অথরাইজেশন হবে এবং ডেটাগুলো আসবে। এবং এই টোকেনটা ভ্যালিডিটি ডিফল্টভাবে থাকে 5 মিনিট। 5 মিনিট পর এই টোকেনটা আর কাজ করবে না। এই যে লাইফ টাইমটা আছে এই টোকেনের, যে ডাব্লিউটি টোকেনের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনের যে লাইফ টাইমটা আছে, এটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তো চলো সেটা কীভাবে করি দেখা যাক। তো আমরা এখানে আসবো, আসার পর আমরা আসবো সেটিংয়ে সেকশন আসার পর দেখো এখানে সিম্পল যে ডাব্লিউটি একটা ডিকশনারি আছে এবং এখানে অনেকগুলো ডেটা আছে। এতগুলো জিনিস আমরা সেটিং থেকে চেঞ্জ করতে পারি। তো খুব সম্ভবত আমাদের এতগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, আমাদের দুইটাই চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, অর্থাৎ লাইফ টাইম রিফ্রেশ অ্যাক্সেস টোকেন লাইফ টাইম আর রিফ্রেশ টোকেন লাইফ টাইম। তো এটা সেটিং ডট পাই ফাইলের ভিতরে আমাকে রাখা লাগবে। এখানে আসলাম, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এবং ডিকশনারি যেহেতু কার্লি ব্র্যাকেট শুরু হয়েছিল তাই কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এবং টাইম ডেল্টাটাও আমাকে ইনপুট করা লাগবে। তো আমি এগুলোকে এখান থেকে হাঁটালাম, এখান থেকে ইনপুট দিলাম ফ্রম ডেট অ্যান্ড টাইম থেকে ইনপুট করব ডেল্টা টাইম, টাইম ডেল্টা। আপাতত সব কিছু ঠিকঠাক, এবং এখানে ডিফল্টভাবে আছে 5 মিনিট। আমরা যদি এখানে চাই এখানে আমরা 1 মিনিটও করতে পারি, এবং রিফ্রেশ টোকেনের লাইফ টাইম 1 দিন আছে, আমরা চাইলে মিনিটও দিতে পারি। তো আমি 1 দিনে রাখলাম। আচ্ছা যদি সেভ করার পর আমি যদি এখানে রিফ্রেশ করি, এটা ঠিক 1 মিনিট পর এটা ইরর থ্রো করবে। তো ঠিক 1 মিনিট পর আমার কি এখন ইরর থ্রো করেছে, আমার টোকেনও সব কিছু ঠিকঠাক এবং রিফ্রেশ টোকেনে ঠিকঠাক, তারপরে এখানে কি একটা ইরর থ্রো করেছে। তো এখান থেকে আমরা আবার ফের কী করব, রিফ্রেশ করব। আমি অবশ্যই এগুলো টিউটোরিয়াল পারপাসে ম্যানুয়ালি দেখাচ্ছি, কিন্তু এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে ডাইনামিক করতে পারি। আচ্ছা এখানে জাস্ট রিফ্রেশ হবে, আমরা রিফ্রেশ টোকেনটা দেব, এবং যদি পোস্ট করি আবার নতুন অ্যাক্সেস টোকেন আমরা এটা পেয়ে যাব, এবং এটা জাস্ট দেব, তাহলে আবার আমাদের ডাটাটি রেসপন্স করবে, মানে রিকোয়েস্টটি ভ্যালিড হবে আর কি।
জাস্ট দিলাম, সেভ করলাম। এবং আমরা যদি আবার ফের আসি, এখন যদি রিফ্রেশ করি, আবার আমরা ওই টোকেনটা দিয়ে আবার 1 মিনিট আমরা ইউজ করতে পারবো, মানে যতগুলো রিকোয়েস্ট ইচ্ছা ততগুলো রিকোয়েস্ট আমরা করতে পারি। তো আচ্ছা, আমরা তো এভাবে দেখলাম কিভাবে একটা ক্লাস বেসড ভিউকে আমরা পারমিশন দিতে পারি। তো এটা মডেল ভিউ সেটকে আমরা যেভাবে ক্লাস বেসড ভিউকে পারমিশন দিতে পারি, আমরা ফাংশনাল বেসড ভিউটাকেও পারমিশন দিতে পারি। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি, এবং আমার ফাংশনাল বেসড ভিউটা ছিল এপিআই ভিউ এখানে। তো এখানে আমি জাস্ট পেস্ট করলাম, এবং ডেকোরেটর থেকে আরও একটা জিনিস আমাকে নেওয়া লাগবে, পারমিশন ক্লাসেস। এবং আমরা যেই ফাংশনটা করতে চাই, পারমিশন দিতে চাই, তার আগে আমাদের এই ডেকোরেটরটা লাগানো লাগবে। তো আমি লিখলাম পারমিশন ক্লাসেস, এবং এটার ভিতরে একটা অ্যারে, এবং ইজ অথেন্টিকেট, ব্যাস হয়ে গেল। এখন এটাও, এই ফাংশনটা এখন কলের জন্য আমাদের কি টোকেন অথরাইজেশন কার্যকর হবে। যদি আমরা একটু টেস্ট করি, সাপোজ এটাকে আমরা মডেল ভিউ সেটকে বাদ দিলাম, আমার এটা মেবি ছিল এইখানে, মানে ওপরেরটা, এটাকে আনকমেন্ট করলাম। যদি ইন্ডেক্স পেজে আসি, এটার রুট ছিল জেসন এপিআই স্টুডেন্ট। আচ্ছা, এখানে সব কিছু ঠিকঠাক। এখানে আমরা শুধু লিখবো /JSON জেসন এপিআই স্টুডেন্টস, এখানে আমরা লিখবো স্টুডেন্ট। ঠিক আছে, এবার যদি গেট রিকোয়েস্ট করি, সেম কাজে হওয়ার কথা, যেহেতু আমাদের টোকেনটা এখন ভ্যালিডেশন শেষ আছে, আনঅথরাইজ মানে আমার টোকেনটার ম্যাথ এখন আবার শেষ হয়ে গেছে, আমার আবার ফের রিফ্রেশ টোকেনটা দেওয়া লাগবে। তো আমার রিফ্রেশ টোকেনটা মেবি এটা, হ্যাঁ এটা। তো আমি আবার অ্যাক্সেস টোকেনটা কপি করলাম, এবং আমার ইন্ডেক্স পেজের এখানে আসলাম রিকোয়েস্টের ভিতরে, এবং এখানে আবার অ্যাক্সেস টোকেনটা আমি পেস্ট করলাম, পেস্ট করে সেভ। দেন এখানে আমি যদি রিফ্রেশ করি, এবার ডাইরেক্ট আবার আসার কথা। তাহলে কিভাবে একটা ক্লাস বেসড ভিউকে পারমিশন দেওয়া হয় সেটাও দেখলাম, কিভাবে একটা ফাংশনাল বেসড ভিউকে পারমিশন দেওয়া হয় সেটাও শিখলাম। আমরা সিম্পল জেডব্লিউটির কীভাবে কনফিগারেশন করতে হয় সেটাও শিখলাম, এবং কিভাবে আমাদের পুরো সিস্টেমে একটা অথরাইজেশন সিস্টেম অ্যাড করা যায় সেটাও শিখলাম। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।